স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেল, স্বামী স্ত্রীতে লড়াই হয়ে গেল, স্বামী স্ত্রীতে টেনশন হয়ে গেল, স্ত্রীটা পুরুষের সাথে চালা করে না, গল্প করে না, আর নিজের পুরুষটা নিজের স্ত্রীর সাথে গল্প করে না, উয়ার সাথে কথা বলা বলি করে না, উয়ার সাথে কথা বলা বলি করে না। ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন যখন রাতের বেলাতে তারা ঘুমালো, ঘুমার সময়তে যখন রাতের বেলাতে শুয়ে গেল, শুয়ার সময়তে স্ত্রীতে মুখ ঘুরিয়ে আলাদা হয়ে ঘুমিয়ে আছে, আর পুরুষটা আলাদা থেকে মুখ ঘুরিয়ে শুতে আছে। কোনো মানুষের সাথে কথা বলে না, ইয়া কপারের সাথে কোনো কথা বলে বলি হয় না। আল্লাহ রাসূল বলেছেন ওই মতো অবস্থাতেই, এই আমার মায়েরা খালারা শোনেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর ফেরেশতারা ওই মহিলার জন্য বদদুয়া করে, ওই মহিলার জন্য বদদুয়া করে। কেমন করে বদদুয়া করে? আল্লাহর ফেরেশতারা দোয়া করেন, ওরে মহিলা তুই হালাক হয়ে যা, তুই বরবাদ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা রে, তুই হালাক হয়ে যা, তুই বরবাদ হয়ে যা, ধ্বংস হয়ে যা। কারণ তোর স্বামীকে তুই কষ্ট দিয়ে রেখেছিস, তোর পুরুষকে তুই কষ্ট দিয়ে রেখেছিস, তোর স্বামীকে তুই দুঃখ দিয়ে রেখেছিস, তুই বিছানে তুই ঘুমালছিস, ওর সাথে তুই কথা বলিস না। এরকম ভাবে আল্লাহর ফেরেশতারা গোটা রাত তার জন্য কিন্তু বদদুয়া করতে থাকে। আল্লাহর ফেরেশতারা তার জন্য বদদুয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, এই জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন দুনিয়ার মহিলারে, তোমাদের পুরুষ তোমাদের প্রতি হলো রাজা, তোমাদের পুরুষ তোমাদের প্রতি হলো হাকিম, মহিলাদের প্রতি তার স্বামী হলো রাজা। রাজা বলেছেন আল্লাহ, রাজা যখন কোনো পর্যাকে যখন আদেশ করবে, ওই পর্যা ইনকার করবে না, কথা শুনতে হবে। এই মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মহিলাকে তার পুরুষের ব্যাপারে বলেছেন তোমার উপরে তোমার পুরুষ হলো হাকিম, আর হাকিমের হুকুম তোমাকে মানতে হবে, শুনতে হবে, তার কথাকে তুমি ইনকার করতে পাবে না, কো ইনকার করতে পাবে না, তোমার স্বামীর কথা তোমাকে শুনতে হবে। ভাইরে, এ আমার মায়েরা খালারা, কোন মহিলা জান্নাতে যাবে? কোন মহিলাকে আল্লাহ জান্নাতে দিবে? কোন মহিলা জান্নাতে যাবে? এ আমার মায়েরা খালারা, একটু ভালো করে শুনেন গে মা, কোন মহিলাকে আল্লাহ জান্নাতের ভিতরে দিবেন, কোন মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে? এই আমার মায়েরা খালারা, দয়ার নবী বলেছেন মহিলারে, যদি কোনো মহিলা, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো দাদি নানি বেঁচে থাকা কালে চারখানা কাম করতে পারে, নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। কয়টা কাম ভাই? চারখানটা কাম। যদি কোনো মহিলা, যদি কোনো নারী চারখানটা কাম করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। কি কি কাম? এ আমার মায়েরা খালারা, পুরুষের মতন আপনাদেরকে কাম করতে হবে না, পুরুষের মতন আপনাদেরকে গর্মধানের ভেঙে যেতে হবে না, পুরুষের মতন মাকড় ভেঙে যেতে হবে না, পুরুষের মতন আপনাকে কষ্ট করে খাটতে হবে না। আপনারা হলেন বাড়ির মানুষ, পর্দার মানুষ, আপনাকে বাড়িতে থেকে থেকে 4 ঘন্টা কাম করতে হবে। কি কি কাম? 1 নম্বরে নবী বলেছেন আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারেন। 2 নম্বরে নবী বলেছেন ওয়াসামাত শাহরাহা, যদি কোনো মহিলা রমজান মাসের রোজা রাখতে পারে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা পর্দাশীলা হয়ে থাকতে পারে, যদি কোনো মহিলা লজ্জাস্থান হেফাজত করতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, যদি কোনো মহিলা নিজের স্বামীর খিদমত করতে পারে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো পর্দা, আর 4 নম্বর হলো স্বামীর খিদমত। এই 4টা কাম যে মা, যে খালা, যে বোন করতে পারবি, নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে, ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নামাজ কি জিনিস? মা খালার কি এখন অবস্থা দেখেন,
কয়টা মা খালা নামাজ পড়ছেন ভাই? কেউ তো নামাজ পড়িছেন, কেউ পড়িছে তো জানে না পড়িতে, কিভাবে নামাজটা পড়িতে হবে। কত মা খালা তো বলবেন এই 8 আনা 4 আনা 10 পয়সা ছোট ছোট ছেলে পিলে কেমন করে নামাজ পড়বো যে মৌলভী সাহেব। কত লোক, কত মা খালা নামাজ পড়ে না, কত মা খালা নামাজ পড়ে না। এ মা জীবনে কিচ্ছু নাই, জীবনে কিচ্ছু নাই ভাইরে, জীবনে কিছু নাই। মরার পর সব অন্ধকার, সব পড়ে থাকবে। যে ছেলে, যে মেয়ে, যে স্ত্রী, যে বোন, যে বেটা বেটির জন্য আমি আপনি সবকিছু করছি, মরার পর তারা কিচ্ছু কাজ দিবে না গো। ওই ছেলেরা বলবে যে তাড়াতাড়ি করে বাপকে থিয়ে কবরস্থানে রে, মাকে থিয়ে কবরস্থানে, কারণ এই থাকতে গেলে দুর্গন্ধ করবে। এই মৃত্যু মানুষকে আর থিতে হবে না বাড়িতে, তাড়াতাড়ি করে একা মাঠে থিয়াই, কবরস্থানে থিয়াই। সুবহানাল্লাহ। আপনার সাথে কিছু যাবে না ভাই, যাবে কি আপনার আমল। নামাজ কি জিনিস, নামাজের ব্যাপারে অনেক কথা আছে, তবে একটা হাদিস আপনাদের সামনে বলবো। আল্লাহ রাসূল বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন নবী বলেছেন আমলের দিক দিয়া সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে যে জিনিসটার প্রশ্ন করবে সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে আব্দুল্লাহ রে, আব্দুর রহমান, এ খালেদা, জায়েদা, হালিমা, ফাতেমা, শুন নামাজ পড়েছিলি কিনা? যদি নামাজ পড়েন, নামাজের পরীক্ষাতে যদি কিয়ামতের দিন পার হয়ে যান, নামাজ যদি ঠিকঠাক থাকে মুসলমান, নবী বলেছেন উম্মত রে কিয়ামতের দিন সব জায়গা তোমার জন্য আসান হয়ে যাবে। কিয়ামতের দিন সব জায়গা তুমি পাস করে যাবে। আর নামাজের হিসাবে যদি তুমি ফেল করে যাও, নামাজের পরীক্ষাতে যদি তুমি ফেল করে যাও, কিয়ামতে কোনো জায়গাতে তুমি পাস করতে পারবে না। কিয়ামতের প্রত্যেক জায়গাতে তুমি ফেল করে যাবে। এই জন্য নবীজি 4টা কামের ভিতরে মায়েরা খালারাকে যেটা ওয়াজ করেছেন সেটা হলো কি, প্রথমে নামাজ, 2 নম্বরে নবী বলেছেন ওয়াসামাত শাহরাহা। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো নানি, যদি কোনো বেটি, আল্লাহ রাসূল বলেছেন রমজান মাসের 1 মাস রোজা রাখতে পারে। রোজা তো মেলাই মা খালা এমন আছে দুয়া ভুয়া, রোজা করে না। খুব এত বড় দিন কেমন করে রোজা করব না। মা খালার খেয়ে মেলাই আল্লাহ ছুট দিয়েছে। কি ছুট দিয়েছে জানেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ নবী বলেছেন যদি কোনো মহিলার পেটে সন্তান আছে রে, 3 মাস 4 মাস 5 মাস 6 মাসের সন্তান হয়ে গেছে, ওই মহিলার ব্যাপারে শরীয়ত বলা হয়েছে, শরীয়তে বলেছেন, নবী বলেছেন, আল্লাহ বলেছেন মহিলা তুমি যদি পারো তো রোজা করো, আর যদি না পারো তো তুমি রোজা কোটা ছেড়ে দাও। যে মা খালারকে কোলে সন্তান আছে, বাচ্চা দুধ পান করছে, ওই মা খালাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন মহিলারে যদি তুমি পারো তো রোজা করো, আর যদি না পারো তো রোজা ছেড়ে দাও। কারণ তুমি রোজা না করো তোমার বাচ্চা দুধ খেতে পাবে না। তুমি যদি না খেয়ে থাকো তোমার দুধ শুকিয়ে যাবে, তোমার বাচ্চা না খেয়ে থাকবি। এই জন্য মহিলা তুমি পারলে রোজা করো, না পারলে তুমি রোজা ছেড়ে দাও। আল্লাহ নবী বলেছেন রোজার হালাতি, রোজার মাসে যদি কোনো মহিলার ইয়ামসে চালু হয়ে যায়, মাসিক চালু হয়ে যায়, হাজ শুরু হয়ে যায়, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, আল্লাহ নবী বলেছেন জয় দিন মহিলারা না পাক হয়ে থাকবে, রোজা রাখবে না, রোজা রাখবে না, তাদের রোজা হবে না। আল্লাহ নবী বলেছেন মহিলা তুমি রোজা ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, তুমি রোজা ছেড়ে দাও, কারণ তুমি রোজা করলে রোজা হবে না। এই জন্য নবী বলেছেন যখন রমজান মাস পার হয়ে যাবে, রমজান মাস যখন শেষ হয়ে যাবে, আগামী বছর রোজা আসার আগে আগে জয়টা তোমার রোজা ছুটেছে, ওই রোজা কোটাকে তোমাকে পূর্ণ করতে হবে। রোজার মাসে জয়টা রোজা ছুটলো মহিলাদের, আল্লাহ রাসূল বলেছেন আগামী বছরকার রোজা আসতে না আসতে 11 মাসের মধ্যে তোমাকে রোজা কোটা পুরা করতে হবে। রোজা ফরজ আছে, রোজা তোমাকে আদায় করতে হবে। কিন্তু হ্যাঁ, কোন এমন ভাই, মা, খালা, দাদি, নানি এমন বেমারি হয়েছে রোজা করতেই পারবে না,
রোজা করতে পারবে না এমন বেমারি দিয়েছে, আর ভালো হওয়ারও কোনো চান্স নেই, ওরকম মহিলা বা পুরুষ কি করবে, ওরা ফিদিয়ে দিবে, ওরা রোজা করতে পারবে না, এই জন্য ফিদিয়ে দিবে। আর একটা মাসলার কথা বলে দিই, যদি রোজার মাসে সন্তান হয়ে যায়, মেলায় মা খালাদের সন্তান হয় কি হয় না, সন্তান হয়ে যায়, মা খালাদের মধ্যে একটা ফতোয়া জারি আছে, আরে মা কি রে 40 দিন না হলে নামাজ হবে না, 40 দিন 75 নামাজ রোজা কিচ্ছু হবে না, এটা ভুল কথা। 40 দিন সব মহিলাদের জন্য নয়, সব মহিলাদের জন্য নয়, যার যেমন শরীর তেমন সেই তাড়াতাড়ি করে পাক সাফ হয়ে যায়। কোন মা খালা 5 দিনে ভালো হয়ে যায়, কোন মা খালা 10 দিনে ভালো হয়ে যায়, কোন মা খালা 20 দিনে ভালো হয়ে যায়, কোন মা খালা 1 মাসে ভালো হয়ে যায়, কোন মা খালা 35 দিনে ভালো হয়ে যায়, কোন মা খালা 40 দিনে ভালো হয়ে যায়। 40 দিন শেষ টাইম, শেষ সময়। নবী বলেছেন মহিলারে, সমস্ত মহিলাদের জন্য 40 দিন নয় রে, যখন তুমি ভালো হয়ে যাইবা তুমি নামাজ রোজা করবে। যদি কোনো মানুষ, কোনো মহিলা 10 দিনে ভালো হয়ে যায় আর কিছু দেখা যায় না, 11 দিনকে দিন তাকে নামাজ পড়তে হবে। যদি কোনো মহিলা 15 দিনে ভালো হয়ে যায়, 16 দিনকে দিন নামাজ পড়বে। যদি কোনো মহিলা 20 দিনে ভালো হয়ে যায়, 21 দিনকে দিন নামাজ পড়তে হবে। শেষ টাইম, শেষ সময়। কোন মহিলার 40 দিন চলে যায়, বাকি 40 দিনের আগে আগে যদি কোনো মহিলা ভালো হয়ে যায়, তাহলে 40 দিনের আগে আগে তাকে কিন্তু পাক সাফ হয়ে তাকে নামাজ পড়িতে হবে। আর একটা কথা, শরীয়তে কথা বলছি ভাই, মেলাই মা খালা এমন আছেন, ও 10টা 11টাতে পাক হয়ে গেছে, কিংবা জোহরের পর আসর আগে আগে পাক হয়ে গেছে, কিংবা আসর পর আর কিচ্ছু দেখা যায় না। ওই মা খালারা কি করবে জানেন, নামাজি যদি হয় ও সেদিন কিন্তু বাদ দিয়ে দিবে, নামাজ পড়বে না খো, তারপরের দিন গোসল করে তখন জোহর থেকে চালু করবে। ওই মাকে বলবো, খালাকে বলবো, বোনরে, আসরের নামাজের পর আপনি পাক হয়ে গেলেন, আসরের নামাজের পর আপনি পাক হয়ে গেলেন, আসরের নামাজের পর আপনার আর কিচ্ছু দেখা যায় না, তাহলে আপনার পরে ফরজ হয়ে গেল, আপনি তাড়াতাড়ি করে ফরজ গোসল করলেন। আর গোসল করার পর বোন আপনাকে নামাজ পড়িতে হবে, কারণ আপনার সামনে মাগরিব আছে, মাগরিব আপনাকে পড়িতে হবে। আপনার সামনে এশা আছে, এশার নামাজ পড়িতে হবে। আপনার সামনে সুবহানাল্লাহ ফজর আসবে, ফজর আপনি পড়তে হবে। এই সমস্ত নামাজকে আপনি ছেড়ে দিলেন, হেলা খেলা করে থাকলেন, কিয়ামতের দিন এই নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সওয়াল করবেন। নামাজ একটা এমন জিনিস, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জমিনকে মসজিদ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, যার নামাজ ভালো সব ভালো, যার নামাজে ফেল কিয়ামতের দিন সব জায়গাতে কিন্তু ফেল হয়ে যাবে। তো 1 নম্বর নামাজ, 2 নম্বর হয়ে গেল কি রোজা। যে মা খালারকে রমজান মাসে রোজা ছুটে গেছে, এখনো রোজা করতে পারেনি, ওই মায়েরা, বোনেরা, খালারাকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি পারবেন আল্লাহুস সামাদ ওই রোজাটাকে আপনারা পুরা করে নেন। রোজার মেলায় কিসিম আছে, ফরজ রোজা আছে, মাসে মাসে 3টা করে রোজা আছে, মুহররমের রোজা আছে, এই যে বকরীদের একটা রোজা আছে। কখন? বকরীদের দিন নয়, বকরীদের দিন রোজা করতে হবে না, বকরীদের আগা দিন চাঁদের 9 তারিখে ইয়াউমে আরফার রোজা আছে ভাই, একটা রোজাটা করবেন। ইয়াউমে আরফার রোজা এটা খুব বড় ইবাদতের জিনিস, আল্লাহুস সামাদ, খুব বড় ইবাদত। এই জন্য ইয়াউমে আরফার যেদিন ঈদ বকরীদ করবেন, বকরীদ পড়ার আগা দিন একটা রোজা করতে হবে ইয়াউমে আরফার। আর আমরা মুসলমান রোজাটা করব কখন? বকরীদের দিন রোজা করব আমরা, বকরীদের দিন রোজা করব। বকরীদের দিন রোজা করা হারাম, বকরীদের দিন রোজা করা হারাম, বকরীদের দিন রোজা করা হারাম, বকরীদের দিন রোজা করা গুনার কাম। আল্লাহ রাসূল বলেছেন, বছরকার মধ্যে 5 দিন তোমাকে রোজা করতে হবে না, 5 দিন রোজা করতে হবে না। 5 দিনের মধ্যে একদিন নবী বলেছেন
ঈদ উল ফিতর মানে ঈদের দিন। এক মাস রোজা রেখে যখন আমরা ঈদের নামাজ পড়ি, ওই ঈদের দিন কিন্তু রোজা করা চলবে না। একদিন নবী বলেছেন কুরবানির দিন, এই যে সামনে কুরবানি আছে কয়েকদিন পর, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে তোমাকে কুরবানির দিন রোজা করতে হবে না, কুরবানির দিন রোজা করা হারাম। তারপর রাসূল বলেছেন কুরবানির পরে আরো 3 দিন আছে, যে 3টার দিনের নাম আইয়ামে তাশরিক বলা হয়েছে। চাঁদের 11 দিন, চাঁদের 12 দিন, চাঁদের 13 দিন, অর্থাৎ চাঁদের 10 তারিখে কোরবানি, চাঁদের 11 তারিখ কোরবানির দিন, চাঁদের 12 তারিখ কোরবানির দিন, চাঁদের 13 তারিখ কোরবানির দিন। 4 দিন হলো কোরবানির দিন। 4 দিন রোজা করা চলবে না, চলবে না। আর একদিন হলো ঈদের দিন। এই 5 দিনে রোজা করা আল্লাহ হারাম করে দিয়েছে। 5 দিন রোজা করা হারাম। যদি কোনো ভাই, কোনো মুসলমান চাঁদের 10 তারিখে যদি কোরবানি করতে না পারে, তো চাঁদের 11 তারিখে কোরবানি করতে পারে, কোনো গুনাহ নাই। চাঁদের 11 তারিখে কোরবানি করতে পারলে না, হয়তো হসপিটালে আছে, জানোয়ার ফেলে না, কোনো মুসিবতে আছে, বা 2টা 3টে কোরবানি দিবে, আজ একটা করব, কাল একটা করব, পরশু একটা করব, করতে পারে, কোনো অসুবিধা নেই। চাঁদের 12 তারিখও পারলে না, চাঁদের 13 তারিখ মাগরিবের আজান হওয়ার আগে পর্যন্ত কোরবানি করতে পারে। 4 দিন হলো ভাই কোরবানির দিন। তাহলে বলবেন হাজী মাওলানা মেলায় মানুষ যে কোরবানির দিন রোজা করে, করে না? মেলায় মানুষ যে কোরবানির দিন রোজা করে, রোজা কি করবে জানেন? ও ফজরের নামাজ টামাজ পড়ে পরে আর খাইবে না, আর দিয়ে নামাজ পড়তে চলে যাবে বকরিদের নামাজ, আর বকরিদের নামাজ পড়িতে এসে তখন খানা খাবে দুপুরের সময়তে। ওইটা হলো ওর রোজা। আধখানি দিন কোনদিন রোজা হয়েছে রে ভাই? হয়েছে কহেন তো আপনারা? যদি আধখানি দিন যদি রোজা হয়, তাহলে একটাও মানুষ রোজা ছাড়বে না, খুব যতই মাঠে কাম করুক। আরে খাওয়া দূরের কথা, যদি দুপুরের সময়তে 1 গ্লাস করে খালি পানি পেলে তা আলহামদুলিল্লাহ, কেউ রোজা ছাড়বে না, নাকি? আর এই ঠাসিয়া ঠাসিয়া দুপুরে খাইবে, আর খাওয়া পর বলবে আমি আজ রোজা করনু, খুব বড় মানুষ। হ্যাঁ, হাফ দিন রোজা হয় জীবনে, আধখানি দিন হাফ দিন ভাই রোজা হয় না খো। হ্যাঁ, তাহলে হলো ওইটা কি? সুন্নাত তারিকা। সুন্নাত তারিকা আল্লাহ রাসূল বলেছেন, যেমন কাল ধরেন বকরিদ পড়বেন, এখন যা খাই নিলেন, আর খাইতে হবে না আপনাকে। নর হোক, নারী হোক, বেটা ছেলা হোক, বেটি ছেলা হোক, এখন যা আপনি খানা খাইলেন, আর খেতে পাবেন না। এবার নবী বলেছেন উম্মত রে তুমি এশারের নামাজের পর তুমি ঘুমিয়ে যাও, ফজরের টাইমে ফজরের নামাজ তুমি পড়ো, আর নামাজ পড়ার পর তুমি ঈদগাহর ময়দানে চলে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো কি? ঈদের তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার ওয়াজাল, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এগুলা হলো কি? ঈদের তাকবীর। কখন থেকে পড়বেন? এই যে জিলহিজ্জা মাসের চাঁদ উঠবে, চাঁদ দেখে নিলেন, আর পড়িতে শুরু করে দেন, পড়িতে শুরু করে দেন। দিনের মধ্যে যত পারবেন পড়েন, নামাজের পরে পড়েন, নামাজের আগে পড়েন, রাস্তা দিয়ে হাঁটছেন পড়বেন, কাম করতে গেছেন পড়বেন, মায়ের একলারা ভাত আন দিচ্ছে পড়বে, গুলি ঝাড় দিচ্ছে পড়বে, বাচ্চাকে দুধ খাওয়াইছে পড়ছে, কোনো পড়ার টাইম নেই। বাকির হালাতে যে কোনো টাইমে পড়বেন। চাঁদ ওঠা থেকে শুরু করেন, একবারে পড়তে 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 কুরবানির দিন আপনি সাটিয়ে দিলেন। আল্লাহুস সামাদ পড়িতে আছেন, ঈদগাহের ময়দানে যাবেন, এক রাস্তা দিয়ে রাসূল বলেছেন পড়তে পড়তে যাও, আর আরেক রাস্তা দিয়ে তুমি পড়িতে পড়িতে এসো। কিন্তু কয়টা লোক পড়ছি আমরা? ঈদের দিন কোন রকম ইমাম সাহেব যখন পড়লে সাথে সাথে পড়ে দেন, আর তারপরে কিন্তু আর আমরা পড়ি না। খো ভাইরে, এবারে আমরা মুসলমান, এই তাকবীর গুলো আমাদেরকে মনে রাখতে হবে, এই তাকবীর গুলো মনে রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার চলে যেতেন, বাজার যে আছে চক বাজার, বাজার যেতেন আর জোর জোর করে পড়তেন তাকবীর, জোর জোর করে পড়তেন। সাহাবায়ে কেরাম বলছেন ওয়াদের শুনে আমরাও তার সাথে জোর 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 করে পড়তাম, জোর জোর করে পড়তেন। এই জন্য তাকবীর গুলা পড়া খুবই নেকির কাম, খুব নেকির কাম। আর একটা কথা বলে দিই,
এই যে আমরা খাসির কোরবানি দিই, পাঁঠের কোরবানি কিন্তু কেউ দিনে নাকি? পাঁঠের কোরবানিকে আইব মনে করি, যে পাঁঠেরও কোরবানি হবে আপনার। খাসের যেমন কোরবানি দিচ্ছেন, পাঁঠেরও কোরবানি হবে। পাঁঠের কোরবানি দেওয়া যায় যাচ্ছে, আল্লাহর কোরআন বলছেন যে পাঁঠেরও কোরবানি আপনার জন্য চলবে, কোনো অসুবিধা নেই, পাঁঠের কোরবানি দেন। কিন্তু হ্যাঁ, গরু দেন, আপনি ভেড়া দেন, ভেড়ি দেন, পাঁঠি দেন, আল্লাহ রাসূল বলছেন দাঁতা হওয়া চাই জানোয়ারটা। আল্লাহ রাসূল বলেছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, তুমি কুরবানি করো, তুমি জবাই করিও না, মানে কুরবানি দিও না, কিন্তু মুসিন্না, মুসিন্না মানে সামনে কারার এই যে বকরির দুটো দাঁত আছে, এই দাঁত দুটো যেন ভাঙে যায়। দাঁতা জানোয়ারের তুমি কুরবানি করো, বিনা দাঁতা জানোয়ারের তুমি কুরবানি করিও না। মেলায় ফোন আছে, হাজি মাওলানা 12 মাস 13 মাস 15 মাস 18 বছর হয়ে গেল জি, কিন্তু দাঁতে নি, ওর কি কুরবানি হবে না? হবে না খো। বাড়ির পোষা যে মাওলানা তাও হবে না খো, চলবে না খো। বাড়ির পোষা জানোয়ারও যদি হয় আর দাঁতে নি, ওর কুরবানি আপনার চলবে না খো। দাঁতা শর্ত আছে, রাসূল বলেছেন দাঁতা হওয়া চাই। মেলায় মানুষ বলছে হাজি মাওলানা দাঁত গলা লড়বড় করছে, হিলে গেছে, তাও চলবে না খো। দাঁত ঝরে যাওয়া চাই আপনার, দাঁত ঝরে দাঁত বাড়া চাই। যদি সহি হাদিস মুসিন্না যাকে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন ওই জানোয়ারের তুমি কুরবানি করো। আর কি বলেছেন? কুরবানি করতে হবে কখন? ঈদে বকরিদের নামাজ পড়ার পরে, বকরিদের নামাজের আগে নয়। একজন সাহাবী, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কুরবানি করো, তুমি খাও, আর তোমার পাড়া পড়োশি আত্মীয়কে তুমি দাও। ও নামাজ পড়িতে যাওয়ার আগে আগে ভাই কুরবানি জবাই করে নিজে খেয়েছে, পাড়া পড়োশিকে দিয়ে দিয়ে চলে গেছে। নবীজি খুতবা শুরু করে দিয়েছেন ঈদগাহের মাঠে যে ও আমার সাহাবীরা, তোমরা এখন নামাজ পড়বে, নামাজ পড়ার পর খুতবা হলো, আর এখন যে তোমাদের সর্বপ্রথম কাম হবে কি? কুরবানি করা। কারণ যে নামাজের আগে কুরবানি করেছে ওর কুরবানি হবে না। ওই সাহাবী তখন দাঁড় হয়ে গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছি যে আজকে কুরবানির দিন, খাওয়া পিন্দার দিন, আমি কুরবানি করে নামাজ পড়তে এসেছি। রাসূল বলছেন তোমার কুরবানি হবে না খো, কুরবানি হবে না, তোমার কুরবানি হবে না খো। আর একটা কথা বলে দিই, যে ভাই কুরবানি চেঞ্জ করবে, বদলাই না, খাসি রেখেছে দাঁতলো না, ব্যস্ত হবে না? হবে না। টাকা নাই, টাকা নেই ওর কাছে, ব্যস্ত হবে। এবার ধরেন যে বেচলেন 9000 টাকা 10,000 টাকাতে খাসি বেচলেন, এবার যখন আপনি কুরবানি বদলে অন্য কুরবানি কিনবেন, তো আপনাকে কম করে 200-400-500 টাকা পকেট থেকে লাগাইতে হবে, বেশি করে, বেশি করে লাগাইতে হবে আপনাকে পকেট থেকে। যদি আপনি আরো অন্য কোন জিনিসের মোটার কুরবানি দেন, তাহলে আপনাকে কি করতে হবে? ধরেন কুরবানি আপনি বদলে দিলেন, আপনার পছন্দ হলো না, যে কোনো কুরবানি দিবেন আপনি, আপনি যেই দামে বিক্রি করেছেন তার থেকে কিছু টাকা বেশি লাগিয়ে আপনাকে কুরবানি কিনতে হবে। এবার বললেন মাওলানা কম টাকাতে যে পাইলেছি কুরবানি, কিছু বেঁচে গেছে 200, 400, 500, 1000, ও গোটা টাকা কি করব? আপনি পেটে খাইতে পাবেন না টাকা কোটা, ওই টাকা কোটা ফকির মিসকিন গরিব দুঃখীকে আপনাকে পেটে দিতে হবে। বেঁচে গেল, আপনাকে ওই টাকা কোটা ফকির মিসকিন গরিব দুঃখীকে বেঁটে দিতে হবে, পেটে আপনাকে খাইতে হবে না খো। আর যদি পারেন তো বেশি করে পকেট থেকে লাগিয়ে কিছু বাড়িয়ে আপনি কুরবানি দেন, এটা হলো সুন্নাত আর আফজাল তরিকা। আর একটা কথা বলে দি ভাই, একটা জানোয়ার গোটা বাড়ির জন্য যথেষ্ট, কিন্তু আমাদের মধ্যে কি আছে জানেন? এবাকার মার নামে দিন রে, আগামী বছর বাপের নামে দেব, তারপর বছর আমার নামে দেব, 3 বছর 4 বছর লাগাতার একটা 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 করে মানুষের নামে দিই। আল্লাহ রাসূল বলেছেন একটা গোটা জানোয়ার তুমি কুরবানি দিচ্ছ, একটা গোটা জানোয়ার একটা বাড়ির জন্য যথেষ্ট। তোমার বাড়িতে তুমি আছো, তোমার স্ত্রী আছে, তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার বউ আছে, তোমার বেটি আছে, তোমার পোতা পতিন আছে, যতটি তোমার বাড়িতে মানুষ আছে, একটা কুরবানি সমস্ত পরিবারের জন্য যথেষ্ট। সবার তরফ থেকে তুমি নিয়াত করে নাও, আল্লাহ আমার এই কুরবানিটা সকলের তরফ থেকে আমি কুরবানি করছি, নিয়াত করেন।
একটা লোকের নামে কেন করবেন? একটা লোকের নামে করলেন তো একটাই লোক নেকি পেলে, আর ওই জানোয়ারটাকে যদি আপনি গোটা পরিবারের নামে করে দেন তো অতখানি করে নেকি সভা কি আল্লাহ দিবে? তো কোনটা বেশি ভালো হলো জি ভাই? সবারই তরফ থেকে না কোন নিয়াত করাটা ভালো হলো? আপনি শুধু নিয়াত করেলেন, দেনেওয়ালা কি আল্লাহ, আল্লাহ দিবে, আপনি শুধু নিয়াত করেলেন। কিন্তু হ্যাঁ, একটা ভাগা যদি আপনি দেন তো একটা লোকের নামই কিনতে হবে। ইখতিলাফি মাসলা, কোন মানুষ বলছে যে না গোটা পরিবারের তরফ থেকে হয়ে যাবে, কিন্তু না, সহি কথা হলো একটা ভাগা দিবেন তো একটা মানুষের তরফ থেকে হলো, আর একটা গোটা যদি আপনি জানোয়ার দেন তাহলে সবারই তরফ থেকে আপনি কুরবানি দিবেন, এটা হলো যথেষ্ট। আর একটা কথা বলে দিই, যে লোকেরা মারা গেছেন, মরে গেছে, ওই লোকেদের নামে কুরবানি করছেন, কিন্তু সহি মাসলা হলো এইটাই, যে লোকেরা মরে গেছে ওয়ার্কের নামে কুরবানি না করে ওই টাকা কটা যদি দান করে দেন তো এটাই বেশি সব থেকে ভালো, এটাই বেশি ভালো। যে মা, দাদু, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন মরে গেছে, ওয়ার্কের নামে কুরবানি না করে ওই ভাগা করার টাকা যদি আপনি দান করে দেন, দান করাটা বেশি আফজাল আর ভালো। কারণ যে মরা মানুষের নামে কুরবানি করা আল্লাহুস সামাদ হাদিস থেকে বা উলামায়ে কেরাম কেউ বলেছেন যে দিলে দিতে পারে, কিন্তু সহিহ মাসলা যেটা বয়ান করা হয়েছে যে ওয়ার্কের নামে কুরবানি না করাটাই বেশি ভালো। কিন্তু উলামায়ে কেরামের মধ্যে কোন উলামা বলছেন যে যদিও তুমি কুরবানি করো, যে আমি মানবো না, কুরবানি করেই দিব মরা মানুষের নামে, তো যতখানি গোশ হবে গোশ খানটা তুমি খাইতে পাবে না, ওই গোশ খানটা সমস্ত লোকেরাকে বিলিয়ে দিতে হবে, বাঁটতে হবে, বাঁটতে হবে, গোশ খানটা তুমি খাইতে পাবে না, খুব ওই গোশত খানটা বেঁটে দিতে হবে। এটা হলো আফজাল আর সুন্নাত তরিকা। ভাইরে, তাহলে মেলায় মানুষ কিন্তু এখানে কথা বলে কেন কুরবানি হবে না, দান হবে তো কেন কুরবানি হবে না? মেলায় মানুষ প্রশ্ন করে দান করবে তো কেন কুরবানি হবে না? খো ভাইরে, এটা হলো একটা ইবাদত, আর ইবাদত আমাদেরকে ওইভাবেই করতে হবে যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। ওর থেকে আমরা কম করতে পারবো আর না ওর থেকে নিজের মনে কিছু বাড়িয়ে চাড়িয়ে আমরা করতে পারবো। কারণ একজন সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরে গেছেন, মা বেঁচে থাকলে হয়তো আমাকে দানের কথা বলতেন, মার জন্য কি কিছু করতে পাবো না? নবীজি বললেন, সাহাবীরে, মা মরে গেছে তোমার, মায়ের জন্য তুমি দান করো, মা মরে গেছে মায়ের জন্য দান করো। তাহলে মরা মানুষের নামে দানের তো প্রমাণ হয়ে গেল, রাসূল নিজে বলেছেন মা মরে গেছে মায়ের জন্য তুমি দান করো, মসজিদ বানিয়ে দাও, মাদ্রাসা বানিয়ে দাও, কল গালিয়ে দাও, কুয়া গালিয়ে দাও, জমিন বিক্রি করে মায়ের নামে করে দাও, মেলা এরকম দানের তালিকা আছে, ওগুলা তুমি মায়ের জন্য দান করো। ভাই, এই জন্য দানের কথা যেখানে আছে, আর একটা হাদিস আছে, রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, নবী বলেছেন তিনটা আমল ছাড়া, তিনটা আমল ছাড়া মরার পরও আল্লাহ রাব্বুল আলামিন কবরে পৌঁছে দেবেন। তার মধ্যে একটা হলো, আল্লাহ রাসূল বলেছেন সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া। মা মরে গেছেন, বাবা, দাদু, দাদি, নানা, নানি মরে গেছেন, তার নামে যদি আপনি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন অনলাইন মা বাবার কবরে আপনার দানটাকে পৌঁছে দেবে। বলার কথা মেলাই আছে ভাই, গরমের টাইম মৌসুম কেমন করছে, তবে এটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য আজকে জালসা, আল্লাহর ঘর বানাইতে হবে। মসজিদের আলহামদুলিল্লাহ মেলায় কাজ হয়ে গেছে, জমিন প্লাস্টার করতে হবে, আর জমিন প্লাস্টার করতে গেলে মোটা টাকার দরকার আছে ভাই। আল্লাহুস সামাদ, এই যে আড়া বাড়িতে জালসা করলাম, ওরে আল্লাহ, এত লোক দান করলেন, মনে হয় 10 লাখ টাকা পার করে গেছে, এত লোক দান করেছেন, 10 লাখ প্লাস হয়ে গেছে। তার আগের দিন জালসা করলাম তেত্রি বাড়িতে, ওখানেও 4 লাখ প্লাস হয়ে গেছে, এত দান করেছেন ভাই। তো ভাইরে, একজন মহিলা আল্লাহুস সামাদ তেত্রি বাড়িতে 1 লক্ষ টাকা দান করেছেন, একটা মহিলা। এই আপনার পরশু তর্শকের জালসা, 2 দিন 3 দিন আগকার, যেদিন আড়া বাড়িতে জালসা হয় তার আগা দিন একটা মহিলা, এখনো একটা হাজী সাহেব, হাজী ইসরাফিল সাহেব 1 লক্ষ টাকা দান করেছেন আল্লাহর ঘরের জন্য, সুবহানাল্লাহ। এই যে আপনাদের এরকম ভাবে মেলায় লোক, মুখিয়া জিতাও 1 লক্ষ টাকা দান করেছেন, কেউ 25,000, কেউ 50,000। এই যে মৌলানা আনোয়ার সাহেব 50,000 টাকা দান করেছেন, এইভাবে কেউ 20,000, কেউ 10,000, কেউ 15,000, কেউ 25,000, মেলায় এরকম দান করেছে। ভাই, কত নাম বলবো ভাইরে, এটা হলো আল্লাহর ঘর,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের ঘরের ব্যাপারে বলছেন, মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেছেন, উম্মত রে, যদি তুমি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি করার জন্য যদি দুনিয়াতে আল্লাহর এখানে ইবাদতখানা মসজিদ বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবে।